হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকালে আজকে ব্লগটা শুরু করলাম। আমি ঘুম থেকে উঠে গেছি, আর এদিকে আওয়াজ পাচ্ছি আমার বোনের মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো চলো গিয়ে দেখি পুচকেটা কি করছে। ননি, আনেনি ননি, 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 আননি, আননি, আননি। গুড মর্নিং, গুড মর্নিং। তাতা, তাতা করো, একটু তাতা করে দাও, তাতা করো। আদ্র, 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 ওটা দেরি হয়ে গেছে, চলো স্কুল যাবে আজকে, চলো। বাবু আজকে যাও। এর আগে সপ্তাহে একটা দিন স্কুলে যাওনি, আজকে যেতে হবে। না না না, আচ্ছা পাপা দিতে হবে। না না বাবা, না না, ও তো ও তো ও তো ও তো আমাকে আবার কত জামা কাপড় ভাঁজ করতে হবে। এই যে এগুলো সব জায়গার মধ্যে তুলি দিয়ে এগুলো রেখে দিই, বাবুকে স্কুলে দিয়ে এসে তারপর ভাঁজ করবো। এখান দিয়ে কটা আবার তুলসী পাতা নিয়ে নিই। আর এখানে দেখো আবার ফুল হওয়া শুরু হয়েছে গাছগুলোতে। একটা গাছ হলে ভাবতে এগুলো পুরো ছাড়িয়ে যায়, সব জায়গায় ছড়িয়ে যায়, একদম এতগুলো গাছ হয়ে যায়। আর লঙ্কা গাছে ফুলে ভর্তি হয়ে গেছে, এবার দেখা যাক লঙ্কা হয় নাকি। আর এই যে তুলসী পাতাগুলো আবার খুব সুন্দর হয়েছে, এখানে ছাগলের সব খেয়ে নিয়েছিল, আবার সব হয়েছে। চলো চলো এখান থেকে কটা তুলসী পাতা তুলে নিই, দিয়ে রস করে ছেলেটাকে খাওয়াবো। ছেলেটার আবার ঠান্ডা লেগেছে, তো রসটা খাওয়ালে ওর গলাটা বেশ ভালো থাকে। আর আমি সকালবেলায় প্রায় সময় রসটা খাওয়াই। আর তোমাদের দেখাই, দেখো কুমড়ো গাছে কি সুন্দর ফুল হয়েছে। এই দেখো কুমড়ো গাছে কি সুন্দর ফুল হয়েছে। আর এটা তো ফলও এসেছিলো, কিন্তু ওটা না পচে গেছে। আর এখানে একদিকে চা বসিয়ে দিয়েছি, আর চা বসানোর সাথে সাথেই দেখো ননি চলে এসেছে। ফোনটা যে দেখেছে ও সঙ্গে সঙ্গে চলে এসেছে। কী খাবে, কী খাবে আগে বলো? এটা তুমি, এটা তুমি, এটা তুমি, এটা তুমি, এটা এটা তুমি। আরে এখনো নিজে ব্লগ করবে গো, ব্লগার হবে গো। আর এখানে চাটা ফুটে গেছে, এবার চাটা নামিয়ে নিয়ে ছেঁকে নিয়ে আগে চাটা খেয়ে নিই, তারপর ছেলেটাকে খাওয়াবো আবার। ছেলেটাকে ভাবলাম দুধ দিয়ে কিছু খাওয়াবো, দিয়ে আমরা যে বিস্কুট খাচ্ছিলাম, ছেলে আমাকে বললো যে মা আমি আজকে বিস্কুট খাবো। বললাম ঠিক আছে, বিস্কুটটা তাহলে তুইও খা। সপ্তাহ স্কুলে যায়নি, সেই কাজটা এখন করছে। এই যে শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য স্কুলে পাঠাইনি। আর এখন বসে বসে স্কুলের কাজটা করছে। ভুলেও গেছিলাম যে স্কুলের কাজটা পেন্ডিং রয়েছে। 4 তারিখের কাজ, 4 তারিখও লাস্ট স্কুলে গেছিলো, তারপর থেকেই তো বিশাল শরীর খারাপ, আর স্কুলে পাঠানো হয়নি। আর এইখানে আমার বরের জন্য আমি সুজি বানাবো, যে সুজিটা নিয়ে যাচ্ছি। আসলে ও আজকে বাঁকুড়া যাবে, ও 12টার মধ্যে বেরিয়ে যাবে। তো 9টা 10টার সময় মুড়ি খাওয়ার পর আবার 11টা 11:30টার সময় ভাত খাওয়া যায় না, তাই ভাবলাম যে 9টার সময় একটু সুজি করে দিই, সুজি খেয়ে নিক, তারপরে 11টা 11:30টার সময় ভাত খেয়ে নেবে। আর এখানে আমি সুজিটা একটু লাল লাল করে ভাজছি। তো সুজি করবার পরে যে একটু বেড়ে নিয়েছি, দিয়ে আমার ছেলে বললো মা তাহলে আমাকেও সুজি খাও। আমি বললাম ঠিক আছে, তাহলে চল তোকে সুজি খাইয়ে রেডি করে একবার স্কুলে পাঠিয়ে দেবো। আর এই যে আমি ওর জন্য সুজিটা করেছি, দিয়ে ওই যে ওর পাপা ওকে তেল মাখিয়ে দিচ্ছে, চান করাবে। ওর পাপা থাকলে তো এইসব দিকে আমাকে আর খেয়াল রাখতে হয় না, সব ওর পাপাই করে। তো শরীরটা একটু খারাপ ছিল, কদিন ধরেই খারাপ রয়েছে, ওকে পুরো 1 সপ্তাহের বেশি আমি স্কুলে পাঠাইনি, কিন্তু আজকে দেখলাম যে একটু ঠিক আছে, দিয়ে আজকে পাঠাচ্ছি। আর এখানে দেখো জামা কাপড়ের কী অবস্থা, তো এগুলো সব আমাকে গোছাতে হবে। তার আগে ওর টিফিনটা আমি রেডি করে দিই। ওকে আজকে জিজ্ঞাসা করলাম তুমি কি টিফিন নেবে বলো, ও বললো অরিও বিস্কুট নেবো আর একটা মিল্কি বার নেবো। বললাম ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই দেবো।
যাতে ওর ভালো লাগে আসলে। আর এখানে ও রেডি হয়ে গেছে, এবার ও একটু বাইরে বেরোবে। আমার মা যেহেতু একটু বাইরে আছে, বলছে মা আমি একটু বাইরে যাব দিদির কাছে। বললাম ঠিক আছে চলো তুমি বাইরে যাও দিদির কাছে, ততক্ষণে পাপাও রেডি হয়ে যাবে, দিয়ে তোমাকে নিয়ে একদম চলে যাবে। এই যে ওর পাপাও রেডি হয়ে গেছে আর বাবুও রেডি হয়ে গেছে। আর এখানে উনি বলছে আমিও যাব। তো যাই হোক ওকে বোঝানো হলো। তো এই যে টুবাই এবার ওকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে। তো ওর স্কুলে যাচ্ছে, একটু টেনশনও হচ্ছে। তো যাই হোক স্কুলে তো যাও, কি ক্লাসটা করুক, হয়তো ভালো লাগবে। আর এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ওই দিক দিয়ে যাবে এর জন্যই। আর ও জানে যে ওর মা মানে আমি এই দিকে এখন দাঁড়িয়ে থাকি। আর এই যে ওইখানে ও একটু দাঁড়ালো। আর এই ফাঁকে ও যে চলে গেল, তারই মধ্যে আমি বিছানা টিছানা গুছিয়ে জামা কাপড় একদম গুছিয়ে নিয়েছি। আমার রুম, এই যে আমি বিছানা একদম গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে টুবাইয়ের ব্যাগ, ও যখন বাঁকুড়া থেকে আসে এটা নিয়েই আসে, ভিতরে সমস্ত ডিউটি জিনিস থাকে। এই যে এখানে ওর তারপরে গেঞ্জি গামছা যেগুলো কাচতে হয় সেগুলো নিয়ে আসে। আর সব পরিষ্কার হয়ে গেছে, করে নিয়েছি। এই যে বাবুর জামাগুলো সব গুছিয়ে দিয়েছি, নতুনগুলো এখানে রেখে দিয়েছি, সব ক্লিয়ার হয়ে গেছে। যে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি করতে হয়েছে। তো চলো এবার একটু বসি। আর বিছানাটা গোছানো হওয়ার পরে জানো তো আমি শুনতে পেলাম একটা অ্যালুমিনিয়ামের লোক এসছে, যে অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বিক্রি করছে। তো সেখান থেকে এই কড়াইটা নিলাম, আর এই যে এই ঝাঁঝরি টাইপের এটা নিয়েছি। এটা আরেকটা আছে যেটা টুবাইয়ের কাছে আছে, আর আমার এগুলো খুব ভালো লাগে, এই জন্য আমিও একটা নিলাম। আর কালকে রাতে বাবু এই যে এই পেনদানিটা বানিয়েছিল, মানে ছোটো তো ও বানিয়েছিল। আর এই যে কালারগুলো যে ডিজাইনগুলো ওটা আমার বোন, আর আমি একটা দুটো করেছি, বাকিগুলো আমার বোন সব ডিজাইন করেছিল। আর এই দেখো এখানে ও রেডি হয়ে গেছে, দিয়ে আমি এখানে ভাত বেড়ে দিয়েছি। ও এসেছে, এসে ও জাস্ট জামাটাও ছাড়েনি, ও বললাম এই জামাটা পরেই চলে যাবো বাঁকুড়া। তো এবার এখানে একটা কাণ্ড হয়েছে, ও ভাতটা জাস্ট বেড়েছি আমি, এরই মধ্যে স্কুল থেকে ফোন এসেছে যে বাবুর শরীরটা খুব খারাপ হয়ে গেছে, ওকে নিয়ে যেতে। মানে 11টার সময় ওকে 10:30টার মধ্যে দিয়ে আসা হয়েছে, আর 11টার সময় স্কুল থেকে ফোন করেছে। আর ও যাবে হচ্ছে 12টার মধ্যে, তার মধ্যে খাবে দাবে। তো আমি আর কোনো ভিডিও ব্লগ কিচ্ছু করতে পারিনি। তো ও বাবুকে নিয়ে এলো, শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আর এরই মধ্যে কোনো রকমে খেয়ে দিয়েই বেরিয়ে পড়ছে স্টেশনে। তো এই যে এই দিক দিয়ে ও যাবে এখন, এই যে চলে গেল ও। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখাবো ওনার একটা ব্লগে। বাই।